স্লোগান দেন, ভাইদের নামে স্লোগান দেন, ভাই অমুক ভাই সুমুক ভাই, এই ভাইদের নামে স্লোগান দেওয়া কিন্তু বন্ধ করেন আল্লাহর রাস্তা। এখন আপনাদেরকে অনুরোধ জানাবো, আজকে দেশটা খুব খারাপ অবস্থায় আছে। দেশ নেত্রী বেগম খালেদা যেমন অসুস্থ, আর সারা বাংলাদেশ তেমনি অসুস্থ। বাংলাদেশের চারিদিক থেকে অক্টোপাসের মতো বিদেশি শক্তি আজকে আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। কোন ভাইয়ের নামে স্লোগান দিয়ে হাত থেকে বাঁচা যাবে না। যে ভাইয়েরা দেশকে বাঁচানোর জন্য বুকের রক্ত দিয়ে আগে বেড়ে আসবে, তাদের নামে স্লোগান হবে, এর বাইরে কারো নামে স্লোগান দেওয়ার দরকার নাই। আপনারা জানেন না, যখন বাকশাল ক্যাম্প হয়েছিল কারো কথা বলার অধিকার ছিল না। 4টা পত্রিকা ছিল সরকার নিয়ন্ত্রিত, মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল। আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই দেশে মানুষের গণতন্ত্র মুক্তি দিয়েছিল, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছিল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি গণতন্ত্রের কায়েম করেছিলেন। আর সেই নেত্রী গণতন্ত্রের সুযোগ নিয়ে আজকে বাংলাদেশের আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের অস্তিত্বই ছিল না, যে আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে গেছিল বাকশালের মধ্যে, সেই বাকশালকে বন্ধ করে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গণতন্ত্র দিলেন, আর আওয়ামী লীগকে রাজনীতি করার লাইসেন্স দিলেন। আর সেই আওয়ামী লীগ ছলে চাতুরে বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে আমার নেত্রী, যিনি গণতন্ত্রের মা, এই দেশের মাটি ও মানুষের নেত্রী, যিনি বলেছেন এই দেশের মাটি ও মানুষের কথা বলেছেন, যে নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে আজকে ঘরে আবদ্ধ করে রেখেছেন, জেলে বন্দি করে রেখেছেন, মামলা দিয়েছেন, তাকে চিকিৎসার জন্য বন্ধু বাইরে দিতে যেতে চান না। আমরা তো অনেক চেষ্টা করলাম ভাই, আমরা আর পারি না। আমাদের এখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। একটাই কারণ, এই দেশকে যদি আমরা মুক্ত রাখতে না পারি, মুক্ত করতে না পারি, এই দেশের মানুষ আবার পরাধীনতার অন্ধকারে তলিয়ে যাবে। এখানে আমার অনেক ছোট ভাইরা আছেন, আমার সামনে আমি দেখতে পাচ্ছি। আমি যখন মুক্তিযুদ্ধে যাই তখন আমার বয়স ছিল 22 বছর, সম্ভবত 21 কিংবা 22 হবে হয়তো। টকবকে রক্ত ছিল, কোন রকম পরোয়া করি নাই, সামনে থেকে গুলি আসলে মারা যেতে পারি, সেটুকু ভয় মনের মধ্যে ছিল না। আজকে আপনাদের মধ্যে কিসের ভয়? দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আন্দোলনের সময় মুক্ত করার জন্য যে আন্দোলন হবে, সেই আন্দোলন থেকে আপনারা ভয় পাবেন? আমি প্রত্যেকটা ভাইকে অনুরোধ জানাবো, আমার বক্তব্য শুধু বক্তব্য না, আমি সাধারণত ভালো বক্তা নই, আমি জানি। আমি যা বলি আমার মনে যেটা আসে সেটা আমি বলি, যেটা আমি ভাবি সেটা আমি বলি, যেটা আমি বুঝি সেটা আমি বলি। আজকে যদি এই দেশে টকবকের তরুণরা যদি এগিয়ে না আসে, যদি ষড়যন্ত্রের ভয়ে কিংবা পুলিশের ভয়ে, আইন প্রক্রিয়া সংস্থার ভয়ে যদি আন্দোলনে এগিয়ে না আসে এই দেশের মানুষ, তাহলে কিন্তু এদেশের গণতন্ত্র চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, এদেশের স্বাধীনতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। এদেশের স্বাধীনতা আমরা অর্জন করেছি অনেক কষ্ট করে। অনেকে বলে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে। ঠিক আছে, তাই অনেক রক্তের বিনিময়ে আমরা এদের স্বাধীন করেছি, কারো দাসত্ব করার জন্য নয়। আমাদের পূর্বপুরুষ কিংবা আপনাদের পূর্বপুরুষ রক্ত দিয়ে গিয়েছিল, আমাদেরকে এই স্বাধীনতা রক্ত দিয়েই রাখতে হবে। রক্ত দিয়ে কেনা স্বাধীনতা রক্ত দিয়েই রাখতে হবে। এই স্বাধীনতা আমাদেরকে কেউ দেবে না। আমি আগেই বলেছি, আজকে আমার বাংলাদেশ ছোট্ট একটা দেশ, সুন্দর একটা দেশ, শান্তিপূর্ণ একটা দেশ। এই দেশটার দিকে আজকে হায়নার লোলুপ দৃষ্টি পড়েছে। এই লোলুপ দৃষ্টিকে আমাদেরকে অন্ধ করে দিতে হবে, বাংলাদেশের দিকে যেন কেউ লোভাতুর দৃষ্টি তাকাতে না পারে। এই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মুক্ত করা দরকার। প্রিয় ভাইরা, উনি আজকে জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছেন, কখন কি হবে জানি না। সেদিন যখন ওনার অপারেশন হয়, সেই অপারেশনের সময় আমরা ছিলাম ওখানে। যখন হাসপাতালে প্রায় 4 ঘন্টা ছিলাম, যখন হাসপাতাল থেকে বেরোই, আমি দেখতে পাই হাসপাতালের চারিদিকে অসংখ্য পুলিশ, চারিদিকে, একদিকে না,
চারিদিকে, গেটে, পিছনে, সামনে, বাইরে, ডাইনে, উত্তর দক্ষিণ সব দিকে এত পুলিশ কেন? দেশনেত্রী বেগম খালেদা অসুস্থ, এত পুলিশ কেন? এত ভয় কিসের দেশনেত্রী বেগম খালেদাকে? এত ভয় কেন? তারেক রহমানকে ভয় পান, দেশনেত্রী বেগম খালেদাকে ভয় পান, বিএনপির কর্মীদেরকে ভয় পান। আপনারা ভাবছেন যে কর্মীদেরকে ভয় পায়, এটা আমি আবার কেমন করে বলি? যদি ভয় না পান তাহলে আমার এই কর্মীদেরকে গ্রেপ্তার করেন কেন ভাই? আমি যখন জেলে ছিলাম 28 অক্টোবরে পড়ে না কি এবার, জি জি, এই যে কদিন আগে, হ্যাঁ 28 অক্টোবর, 28 অক্টোবর পরের দিন আমরা গ্রেপ্তার হলাম। ওই সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে প্রায় বিএনপি 4,500 কর্মী ছিল, আর আপনাদের গাজীপুরের জেলে ছিল 450। এইভাবে সারা বাংলাদেশে আমার বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কি কারণে? কোন কারণ ছিল? আমার কর্মীকে চুরি করেছে, ডাকাতি করেছে, ঘুষ খেয়েছে, অর্থ পাচার করেছে। আজকে যেভাবে বাংলাদেশে অর্থ পাচার হচ্ছে, দেশে বিদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে, লুট হচ্ছে, তার কোনো বিচার নাই। আর আমাদের মতো নিরীহ কর্মীদের, আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা যারা এদেশের মুক্তি চাই, এদেশের মানুষের মঙ্গল চাই, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপির প্রতিটি কর্মী সাচ্চা দেশপ্রেমিক কর্মী বলে আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি বিএনপির প্রতিটা কর্মী যদি প্রয়োজন পড়ে 1971-এর মতো মুক্তিযুদ্ধের যে অবস্থা হয়েছিল, ওই সময়ের মতো একটা অবস্থা আপনারা তৈরি করতে পারবেন। আমি বিশ্বাস করি 1969-এর যে আন্দোলন হয়েছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, সেই আন্দোলনের মতো আপনারা আবার তৈরি হতে পারবেন। আমি বিশ্বাস করি আমার নেতা কর্মীদেরকে আওয়ামী লীগেরা ভয় পায়। সুতরাং প্রিয় ভাইরা, দেশ নেত্রীকে মুক্তির জন্য, দেশ নেত্রীর মুক্তির লক্ষ্যে আপনাদেরকে আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে। এবং এই কর্মসূচি আজকের কর্মসূচি শেষ কর্মসূচি নয়, আরো কর্মসূচি সামনে আসবে। যদি আমরা না থাকি, যদি পরের স্তরের নেতা না থাকে, আপনারা বিএনপির পতাকা নিয়ে, গণতন্ত্রের পতাকা নিয়ে আগে বেড়ে যাবেন। কারণ এই দেশকে রক্ষা করার মালিক আল্লাহ তাআলা এবং এই দেশের সাধারণ মানুষ, যারা এই দেশকে স্বাধীন করেছিল, সেই প্রজন্ম আজকে আপনারা এখানে উপস্থিত আছেন। সুতরাং আমাদের ভয়ের কিছু নাই, আমাদের কিছু প্রস্তুত থাকতে হবে। সময় মতো আমরা কাজ করব যখন যেটা প্রয়োজন। আরেকটা জিনিস, কয়েকদিন আগে এই যে উপদেষ্টা বলেছেন বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। আমরা বলতে চাই বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, বরং আপনারা দাসখত লিখে দিয়ে ক্ষমতায় টিকে আছেন। আরো অনেক কিছু দিয়ে, এই যে কয়েকদিন আগে চুক্তি করে আসলেন, সেই চুক্তি করে তো বাংলাদেশের কোনো স্বার্থ হাসিল হলো না। সেই চুক্তিতে বাংলাদেশের কোনো স্বার্থ হাসিল হয় নাই। আমাদের সারা বাংলাদেশের 54টি নদীর মুখ বন্ধ করে দিয়েছে, পানি নাই। ফারাক্কা দিয়ে আমাদের পদ্মা নদী শুকিয়ে দিয়েছে, পানি নাই। তিস্তা বাঁধ দিয়ে, তিস্তার দিয়ে আমাদের পানি বন্ধ করে দিয়েছে, আজকে তিস্তা নদীতে পানি নাই। সেই সম্বন্ধে কোনো কথাবার্তা নাই। আজকে দেখলাম এই কিছুক্ষণ আগে আসার আগে সোশ্যাল মিডিয়ায় একজন আওয়ামী লীগের একজন মন্ত্রী বলতেছে ভারত সফরে আমাদের অনেক লাভ হয়েছে। কি লাভ হয়েছে? যে আমরা নাকি বাংলাদেশ থেকে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আনতে পারবো। ভালো কথা, আনতেই পারি। মাত্র 22 কিলোমিটার পথ আপনারা আজকে আমাদের স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদেরকে ব্যবহার করতে দেন নাই। এখন বলছেন প্রক্রিয়া চলছে, তিস্তা নিয়ে প্রক্রিয়া চলছে, আর আপনারাই কয়েকদিনের মধ্যে আমাদের দেশের বুক দিয়ে রেল চালাবেন। এই দায়িত্ব নিয়ে আসছে আজকের প্রধানমন্ত্রী বিদেশ এই ভারত দিয়ে। আমাদের দাবি নাই ফারাক্কার পানি আনা যেত না, তিস্তার পানি আনা যেত না, অনেক কিছু আছে। সুতরাং দাসখত দিয়ে যারা ক্ষমতায় থাকতে চায়, তারা আজকে দেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটক রেখেছে, বাংলাদেশের মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। প্রিয় ভাইরা, এদের কাছ থেকে সাবধান থাকতে হবে। আমাদের একটা কথা আমরা বলি, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলে গেছেন, বিদেশে আমাদের বন্ধু আছে,
কিন্তু আমাদের কোনো প্রভু নাই। এটা আমার নেত্রীর কথা। আমরা আজও বলি, বিদেশে বর্ডার ওই পারে আমাদের কোনো প্রভু নাই, আমাদের বন্ধু থাকলে আছে, বন্ধু থাকলে থাকতে পারে। আমরা প্রভুত্ববাদে বিশ্বাস করি না, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি। আজকে আমি ভারতের জনগণকে আহ্বান জানাবো, আমি আজকে ভারত সরকারকে আহ্বান জানাবো, আপনারা যদি বাংলাদেশের সম্পর্ক রাখতে চান তাহলে আপনাদেরকে এদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, সরকারের সঙ্গে নয়। সরকারের বন্ধুত্ব হয় না, মানুষের বন্ধুত্ব হতে পারে, তখন দেখা যায় আমাদের হিসাব কিতাব। কিন্তু একটা কথা এইটুকু আমরা বলতে চাই, বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী, 1 ইঞ্চি জমিও আমরা বিনা যুদ্ধে ছেড়ে দেব না। ওই কথা পরিষ্কার। প্রিয় ভাইরা, আমি আজকে আর বেশি সময় নষ্ট করবো না। আজকে এই বৃষ্টির মধ্যে, এই দুর্যোগের মধ্যে আপনারা যেখানে সহমত হয়েছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আগামী দিনের সকল মিছিলে, মিটিংয়ে, আন্দোলনে আর দেশ রক্ষার ডাকে আপনারা সাড়া দেবেন। আরেকটা জিনিস বলছি, কয়েকদিন আগে আর কাদের সাহেব বললেন কি জানেন, আমরা যখন আন্দোলনের কথা বলি ওনারা বলেন সন্ত্রাস করলে খবর আছে। আরে ভাই, আমরা কবে সন্ত্রাস করলাম বলেন তো? কবে? বিএনপি কবে সন্ত্রাস করেছে? আমরা কখনো সন্ত্রাস করি নাই। বরং বিএনপি যখন ক্ষমতায় আসে 1991-এ আপনারাই বলেছিলেন বিএনপিকে 1 মিনিট শান্তিতে থাকতে দেব না, এটা বলেছিলেন আপনারা। আমরা কিন্তু কখনো বলি নাই আওয়ামী লীগকে শান্তিতে থাকতে দেব না। আপনি সন্ত্রাসের কথা বলেন। 28শে অক্টোবর কি করলেন আপনারা? 28শে অক্টোবর শান্তিপূর্ণ একটি সভা হচ্ছে, দেশের মানুষের ভাগ্য নির্ধারণের জন্য এক সভা হচ্ছে, সেই সভা পণ্ড করে দিলেন গুলি করে, বোমা মেরে, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে আহত করে। সুতরাং সন্ত্রাস করে আওয়ামী লীগ, সন্ত্রাস বিএনপি করে না। কথা পরিষ্কার। সকল সন্ত্রাসের জবাব ইনশাআল্লাহ আমরা যথাযথভাবে দেব, যত সময় আসতে পারে ইনশাআল্লাহ।